চলছে গ্রীষ্মকাল আর পড়ছে তীব্র গরম। আর এই গরমে শিশুরা প্রচুর ঘামে, এর ফলে শিশুর সর্দি কাশি হয়ে যায়। আবার গরমে শিশুর বিভিন্ন রকম পানিবাহিত রোগ হয়। তাই এই সময় নিতে হবে শিশুর সঠিক যত্ন। আসসালামু আলাইকুম, আমি শম্পা, নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব গরমে কিভাবে শিশুর যত্ন নেবেন এই বিষয় সম্পর্কে। গরমে শিশুর সঠিকভাবে যত্ন নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি বাচ্চার গরমে কষ্ট হচ্ছে কিনা বা গরমে তার ডিহাইড্রেশন হয়ে গিয়েছে কিনা তা আপনারা এসেন্স করতে শিখতে হবে। 0 থেকে 6 মাস বাচ্চাদের গরমে শরীর ডিহাইড্রেশন হয়ে গিয়েছে কিনা বা পানি শূন্যতা হয়ে গিয়েছে কিনা সেটা কিভাবে আপনারা বুঝবেন। তো যেহেতু 0 থেকে 6 মাসের বাচ্চারা আমরা পানি খাওয়াই না, সেহেতু বুঝতে পারি না তাদের ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কি না। তো এই প্রথম লক্ষণ হলো যে আপনারা বাচ্চাদের ইউরিনের প্রতি লক্ষ্য রাখবেন। যদি বাচ্চারা দিনে 6 থেকে 8 বার আর রাত্রে 1 থেকে 2 বার ইউরিন রিলিজ করে, তাহলে বুঝতে পারবেন আপনার বাচ্চা সুস্থ আছে, টেনশনের কিছু নেই। আর যদি তার চাইতে কম ইউরিন রিলিজ করে, দিনে 3 থেকে 4 বার বা রাত্রে 1 বার বা করলো না, সেক্ষেত্রে আপনারা বুঝতে হবে যে আপনার বাচ্চার শরীর ডিহাইড্রেট হয়ে গিয়েছে এবং বাচ্চার পানি শূন্যতা হয়ে গিয়েছে। তো এখন কিভাবে এই পানি শূন্যতা দূর করবেন, এটা হলো কথা। যেহেতু এই সময় বাচ্চাকে বাড়তি পানি দেওয়া হয় না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পুরোপুরি মায়ের বুকের দুধের উপরেই ডিপেন্ড হয়ে থাকে। এই ক্ষেত্রে মায়েদের বুকের দুধ ইনক্রিজ করতে হবে। অনেক সময় গরমে কিন্তু মায়েদের ব্রেস্ট মিল্কের ফ্লো কমে যায়, এই সময় কিন্তু বাচ্চারা ব্রেস্ট মিল্ক কম পায়, ফলে ডিহাইড্রেশন হয়ে যায়। এই সময় মায়েদের প্রচুর পরিমাণ পানি খেতে হবে, দিনে 3 থেকে 4 লিটার, এবং প্রচুর পরিমাণ তাজা শাকসবজি খেতে হবে। আর যে সকল খাবার খেলে মায়েদের ব্রেস্ট মিল্কের ফ্লো বাড়ে, সেই সকল খাবার খেতে হবে। অনেকের ধারণা এখন, তাহলে কি বুকের দুধে পানি শূন্যতা কিভাবে পূরণ হবে। মায়েদের যে বুকের দুধটা আসে, প্রথমে যে পানির মতো যে মিল্কটা আসে সেটাকে ফোর মিল্ক বলি। আর এই মিল্কে কিন্তু 70% পানি থাকে, যা খেলে বাচ্চার পানি শূন্যতা দূর হয়। এবং পরবর্তীতে আস্তে আস্তে যে ঘন মিল্কটা আসতে শুরু করে সেটাকে হাই মিল্ক বলা হয়। আর সেই মিল্কে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে। সেই জন্য 0 থেকে 6 মাসের বাচ্চার দুধের কোনো বিকল্প নেই। এদের বেশি পরিমাণ ব্রেস্ট ফিডিং করালেই কিন্তু পানি শূন্যতা কমে যাবে। এবার আসা যাক পরবর্তী 6 থেকে 1 বছরের বাচ্চাদের। এই সময় আপনারা বাচ্চাদের কিন্তু পানি দিতেই পারেন, সেই জন্য দিনে তাদের গরমে প্রচুর পরিমাণ বারবার পানি দিবেন। আর এই সময় তাদের বিভিন্ন রকম ফলের রস এবং বিভিন্ন রকম শাকসবজি খাওয়ানোর চেষ্টা করবেন। অবশ্যই কিনা কেমিক্যালযুক্ত ফলের রস এক্ষেত্রে খাওয়াবেন না, বাসায় তৈরি যেগুলো ফল থেকে তৈরি ফলের রস আপনারা খাওয়াবেন। এবং বাচ্চার 1 বছর হয়ে গেলে আপনারা বাচ্চাকে মাঝে মাঝে স্যালাইন খাওয়াবেন। এই স্যালাইন খাওয়ানোর ফলে কিন্তু বাচ্চাদের যে শরীর থেকে ঘাম বের হচ্ছে এবং লবণের ঘাটতি হচ্ছে, সেই লবণের ঘাটতিটা কিন্তু পূরণ করবে। আর এই সময় 1 বছর প্লাস হয়ে গেলে বাচ্চাকে বারবার পানি খাওয়াবেন আর বিভিন্ন ধরনের ফলের রস এবং মাঝে মাঝে কিন্তু শরবত তৈরি করেও খাওয়াবেন। এবার পরবর্তী আলোচনার বিষয় হলো, এই গরমে কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণ ঘামে। আমার মায়েরা কিন্তু বুঝতে পারি না এই সময় কি করব। বাচ্চারা বারবার ঘামলে কিন্তু অনেক সময় অনেক মায়েরা সেই ঘামটা মুছে দেন না, কিন্তু এই কাজটা করা যাবে না। বাচ্চারা ঘামতে দেখা গেলে শরীরে ঘাম আসলে সঙ্গে সঙ্গে সেই ঘামটা মুছে দিতে হবে। তা না হলে কিন্তু সেই ঘামটা শরীরে বসে বাচ্চাদের ঠান্ডা কাশি হয়ে যাবে। অনেক সময় অতিরিক্ত গরম পড়লে কিন্তু আপনারা দিনে বাচ্চার ভেজা টাওয়েলের সাহায্যে 2-3 বার শরীর মুছে দিতেই পারেন। অনেক মায়েদের প্রশ্ন থাকে যে তাদের বাচ্চাদের মাথা প্রচুর পরিমাণ ঘামে রাত্রে। আর এই বিষয় নিয়ে কিন্তু কোনো টেনশনের কারণ নেই, বাচ্চাদের মাথা ঘামবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ঘেমে গেলে সেই ঘামটা কিন্তু রাখা যাবে না, বারবার একটি শুকনো কাপড়ের সাহায্যে বাচ্চার মাথা মুছে দিতে হবে। আর অতিমাত্রায় যদি ঘামে, সেক্ষেত্রে কিন্তু মাঝরাত্রে বালিশটা চেঞ্জ করে দিতে পারেন। এই ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আসা যাক গরমে বাচ্চাদের গোসল সম্পর্কে আলোচনা। অনেকে গরমে বাচ্চাদের কিন্তু একদম ঠান্ডা পানিতে গোসল করান, মনে করেন যে ঠান্ডা পানিতে গোসল করলে হয়তো বাচ্চার আরাম পাবে। এই ভুল মোটেও করবেন না। একদম ঠান্ডা পানিতে গোসল করাবেন না। নর্মালি আমাদের টিউবওয়েলের যে পানিটা আসে বা ট্যাপের যে পানিটা আসে নর্মাল টেম্পারেচারের, সেই টেম্পারেচারে পানিতেই গোসল করাবেন এবং গরমে বাচ্চাদের প্রতিদিন গোসল করাবেন। বাচ্চার গোসলের সময় ছোট বাচ্চাদের একটি বিষয় লক্ষ্য রাখবেন, যে গলার চিপা অথবা হাতের চিপা, কনুইয়ের চিপা, দুই পায়ের চিপা, সেই অংশগুলো কিন্তু বাচ্চাদের সবসময় আটকে থাকে। এর ফলে সেই সব অংশগুলোতে কিন্তু লালচে হয়ে যায়। সেই সময় কিন্তু হালকা নরম কাপড়ে সাবান বা শ্যাম্পু, যেটাই আপনারা ব্যবহার করেন বাচ্চার শরীরে, সেটা দিয়ে আলতো করে সেই সব জায়গাগুলো মুছে দিতে হবে। এর ফলে কিন্তু সেই সব জায়গাগুলোতে ব্যাকটেরিয়া সংক্রমণ হবে না।
এই গরমে আপনারা আপনাদের স্কুল গোয়িং বাচ্চাদের সপ্তাহে 3 দিন শ্যাম্পু করিয়ে দিবেন। আর যেগুলো নবজাতক থেকে ছোট বাচ্চাগুলো বাসায় এখনো স্কুলে দেননি, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন যদি শ্যাম্পু করিয়ে দেন তাতেই হবে। বাচ্চার গোসল শেষে আপনারা নরম তোয়ালের সাহায্যে আলতো করে শরীরটা মুছিয়ে নেবেন। এবার পরবর্তী স্টেপে আসা যাক। অনেকের মায়েদের প্রশ্ন থাকে এই গরমে বাচ্চাকে অয়েল ম্যাসেজ করবেন কিনা বা কি অয়েল ম্যাসেজ করবেন। আমি একটি কথা বলে রাখি, এই গরমে অবশ্যই আপনারা বাচ্চাদের অলিভ অয়েল এবং সরিষার তেল ব্যবহার করবেন না। যে কোনো হালকা তেল দিয়ে ম্যাসেজ করবেন, কারণ বাচ্চারা ম্যাসেজটা খুবই পছন্দ করে। সরিষার তেল দিলে কিন্তু বাচ্চাদের শরীর জ্বালা পোড়া করে, সেক্ষেত্রে এই গরমে সরিষার তেলটা অ্যাভয়েড করবেন। আর অলিভ অয়েল যেহেতু একটু ভারী তেল, সেই জন্য সেটা শীতের দিনেই পারফেক্ট, গরমের দিনে অ্যাভয়েড করবেন। এই গরমে আপনার পারফেক্ট তেল হতে পারে নারিকেল তেল অথবা বাচ্চাদের বিভিন্ন ব্র্যান্ডের যে অয়েলগুলো থাকে সেই সব অয়েলগুলো দিয়ে আলতোভাবে শরীর ম্যাসেজ করে দিবেন। আর শরীর তেল দিয়ে ম্যাসেজ করা হয়ে গেলে বাচ্চাদের আপনারা যে ব্র্যান্ডের পাউডার ইউজ করেন সেই ব্র্যান্ডের পাউডার বাচ্চাদের গলা, হাতের চিপায় এবং চাপা অংশগুলোতে দিয়ে দিবেন। এর ফলে বাচ্চার শরীরে কিন্তু র্যাশ বা অ্যালার্জি হবে না বা ঘামাচির আক্রমণ হবে না। এবার পরবর্তী স্টেপে আসা যাক। গরমে বাচ্চাদের পোশাক, অবশ্যই গরমে বাচ্চাদের ঢিলাঢালা আরামদায়ক পোশাক পরাবেন এবং সুতির হালকা পোশাক পরাবেন। আপনারা এই গরমে যদি বাচ্চাদের মোটা পোশাক বা যেগুলো কমফোর্টেবল না সেই সব পোশাক পরান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ঘামাচি র্যাশ হবে। আমরা বড়রা বলতে পারি কিন্তু ছোটরা কিন্তু বলতে পারে না, সেক্ষেত্রে তাদের দেখে সব কিছু আমাদের ডিসিশন বা বুঝতে হবে বাচ্চার কষ্ট হচ্ছে কিনা। এবং লাস্ট যে বিষয়টা আলোচনা করব সেটা হলো গরমে অনেক মায়েরা মনে করেন গরমে বাচ্চাকে ফ্যানের বাতাস কতটুকু খাওয়ানো যাবে বা ফ্যানের নিচে রাখবো কিনা বা এসির মধ্যে রাখবো কিনা। আপনারা গরমে বাচ্চাকে ফ্যান বা এসি সবটাতেই রাখতে পারেন, কিন্তু গরমে বাচ্চাদের জন্য পারফেক্ট তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। ফ্যানের নিচেও কিন্তু বাচ্চাদের সরাসরি একদম ফ্যানের নিচে না রেখে একটু সাইডে রাখবেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের আর কোনো সমস্যা হবে না। আর এই গরমে অবশ্যই বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ছোট ছোট টিপসগুলো নতুন মায়েদের কাজে লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।